এই যে বোলপুর স্টেশনের অবস্থা, 6:21 বাজে এখন। চলো যেদিকে মন চাইবে সেদিকেই যাবো। এই কাকা আমার ভিডিও প্রত্যেকদিন দেখে, এই যে নিয়ম আছে। এখানে একটু চা খাবো, দিয়ে তারপরে বেরিয়ে যাবো। আর ভাই রাস্তার কুয়াশা দেখো শুধু। এই দেখো এখানে গাড়িটা রাখলাম, কবে আসবো কখন আসবো কোনো ঠিক নেই। এই দাদার কাছে রইলো, চলো। কুয়াশার জন্য গাড়ি তোমার লেট। আমি প্ল্যাটফর্মে এসে গেছি, 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে বোলপুর স্টেশনের অবস্থা, 6:21 বাজে এখন। এই কাজে প্রচুর দম চাই ভাই, একদম মানে সবাই তোমার দিকে নজর, এই ছেলেটা কি করছে, এটাই আর কি। চলো, তোমাদের জোরে, তোমাদের ক্ষমতায় আজকে এই জিনিসটা আমি করতে পারছি। এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশু কন্যাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিই, যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। শ্রীনাথপুর আমরা সবাই, আনুলিয়া, রানাঘাট, নদিয়া। অথবা আমাদের এই লিফলেটে স্ক্যান দেওয়া আছে, আপনারা SMS এর মাধ্যমে এই অর্থ প্রদান করে আপনারা শিশু কন্যাটিকে তার কাছে পাঠাতে পারবেন। নমস্কার। তো চলো, ফাইনালি আমি এসে গেছি হাওড়া বাস স্ট্যান্ড, এদিকে হাওড়া ব্রিজ। তো চলো, বাস স্ট্যান্ডে জীবন ভান্ডারকে নিয়ে দাঁড়িয়ে আছি। যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। একটি দুরারোগ্য ব্যাধি, স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি। আপনারা একটি দুরারোগ্য জানতে যোগাযোগ করুন এই নম্বরে, খরচ 16 কোটি টাকা। 9046 করে তুলি 71 রানাঘাট। এই ছোট্ট শিশু কন্যাকে তার মায়ের কোলে ফিরিয়ে দিই। আমরা যারা ইউটিউব অথবা ফেসবুক দেখছি, তারা সকলেই আমরা অবগত আছি যে শিশু কন্যাটির নাম মস্তিকা দাস, রানাঘাটের ছোট্ট শিশু কন্যা। সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশু কন্যাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিই, যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। মাত্র 9 মাস। একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার চিকিৎসার খরচ হবে 16 কোটি টাকা। যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। একটি দুরারোগ্য ব্যাধি, রানাঘাটের ছোট্ট শিশু কন্যা। সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশু কন্যাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিই, যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। শ্রীনাথপুর আমরা সবাই, আনুলিয়া, রানাঘাট, নদিয়া। অথবা আমাদের এই লিফলেটে তার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। একটি দুরারোগ্য ব্যাধি, স্পাইনাল মাসকিউলার অ্যাট্রফি। আপনারা আরো জানতে যোগাযোগ করুন। আমরা যারা
ইউটিউব অথবা ফেসবুক দেখছি তারা সকলেই আমরা অবগত আছি যে শিশুকন্যাটির নাম অস্মিতা দাস, রানাঘাটের ছোট্ট শিশুকন্যা। সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশুকন্যাটিকে তার মায়ের কাছে তুলি। ইন্টারনেটের মাধ্যমে এই অর্থ প্রদান করে আপনারা শিশুকন্যাটিকে তার কাছে পাঠাতে পারবেন। নমস্কার। নমস্কার। জীবন ভান্ডার 16 কোটি টাকা, জীবন ভান্ডার 16 কোটি টাকা। রানাঘাটের ছোট্ট শিশুকন্যা যার বয়স মাত্র 9 মাস, একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার চিকিৎসার খরচ হবে 16 কোটি টাকা। যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। একটি দুরারোগ্য ব্যাধি স্পাইনাল মাসকুলার অ্যাট্রফি। আপনারা একটি দুরারোগ্য মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশুকন্যাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিই, যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। শ্রীনাথপুর আমরা সবাই, আনুলিয়া, রানাঘাট, নদিয়া অথবা আমাদের এই লিফলেটে যার বয়স মাত্র 9 মাস, একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত, যার চিকিৎসার খরচ হবে 16 কোটি টাকা। যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। একটি দুরারোগ্য ব্যাধি স্পাইনাল মাসকুলার নদিয়া অথবা আমাদের এই লিফলেটে স্ক্যান দেওয়া আছে। আপনারা SMS এর মাধ্যমে এই রিলেটিভ ওইভাবে করেনি, তুমি আমার মেয়ের জন্য এইভাবে করেছো। আমাদের নিজে এরকম বল বাবু, এরকম বলতে নেই, সেও পারে এরকম বলতে এইভাবে আমার মেয়ের না জন্য না, করেছে। এরকম বলতে নেই, খোঁজই নেই, পয়সা চাই তার জন্য খোঁজও নেই। না এরকম তুমি বল, যেভাবে আমার মেয়ের জন্য রিমির জন্য করেছো, তুমি যেভাবে এরকম বলতে নেই, জীবনেও বলতে পারবো না আমার তোমার পাপ কথা। লাগবে ভোট। জীবনও তোমার কথা যাই হোক, মানে বোনের সঙ্গে মাঝে সাঝে আমার ফোনে কথা হয়, তা আমি একদিন বোনকে ফোন করি, তা আমি বলি যে বোন, যে আমি কলকাতায় যাব, তা বোন ওই আর কি যে দাদা আমি আসবো এরকম আমাকে বলে। তাই তোমার বোন আজকে এখানে এসছে জীবন ভান্ডারকে সঙ্গে নিয়ে গেছে। সবাই তোমরাও এগিয়ে আসো, সবাই এগিয়ে আসো, তাহলে আমাদের হসপিটাল একটু সঞ্চয়ের থেকে আমাদের হসপিটাল বিভিন্ন একদম ভালো হয়ে যাবে। সুস্থ যে তাকে হতেই হবে। সুস্থ তাকে হতেই হবে। যেমন তোমাদের সবার আশীর্বাদে, ভগবানের আশীর্বাদে, এই দাদা হচ্ছে ভগবান, না। আর হচ্ছে তোমাদের আশীর্বাদে হসপিটাল ভালো হয়ে যাবে। যাই হোক, ভালো থেকো, ঠিক আছে। আর বোলপুর অবশ্যই এসো। আর তুমি আগে আমাদের যাবা, তারপরে আমরা বোলপুরে যাবো 2 বছর পরে। রিমি একদম ভ্যাকসিন দেওয়া যাবে, তারপরে যাবো। আমরা গরিব মানুষ, কিনে খাওয়ার জানি না দাদা যাবে কি না যাবে। সবাই গরিব, মাটি আমার ঘর, না 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 এরকম বলতে নেই বোন, আমার সবাই গরিব, আমরা সবাই আপনজন, অসহায়, সবাই অসহায়, সবাই গরিব, তাই না? ঈশ্বরের কাছে তো সবাই গরিব, তাই না? আর ঈশ্বর চাইলে আপনি তাকে সুস্থ করে তুলবে, একমাত্র উনি। সবার আশীর্বাদে থাকবে, সবার আশীর্বাদে তাই চলো, এখন আমরা আছি হাওড়া ব্রিজে, ওপরে দাঁড়িয়ে আছি। তা বোনের যাওয়ার টাইম হয়ে গেছে, বোন এখন যাবে, এসছিল সেই সকালের দিকে। তা খুব ভালো লাগলো যে না, আমি আজকে যে রিমির পাশে দাঁড়িয়েছিলাম, রাস্তায় রাস্তায় ভিক্ষা করেছিলাম, আজকে বোন কিন্তু এক কথায় মানে আসবে এরকম। তা ট্রেন ধরে দেখো, সে হাবড়া থেকে এসে জীবন ভান্ডারকে নিয়ে হাওড়া ব্রিজের ওপর ভিক্ষা করছে, তোমার হাওড়া বাস স্ট্যান্ডে ভিক্ষা করছে। আসমিকা, একটাই আজকে এই যে মা গঙ্গার কাছে দাঁড়িয়ে আমি তোমাকে বলছি, আসমিকা তুমি সুস্থ তোমাকে হতেই হবে, কেউ ফেরাতে পারবে না তোমাকে, সুস্থ তোমাকে হতেই হবে। বেশ, তাহলে ভালো থাকবে। হ্যাঁ, মাঝে মাঝে আবার ফোন করবো, কথা বলবো। রিমিকে যত্ন নিও, রিমির খেয়াল রেখো। রিমি নতুন করে নিজের জীবন ফিরে পেয়েছে, এই আর কি। রিমিকে আশীর্বাদ করো, তোমার আসমিকাকে আশীর্বাদ করো, তারা যেন ভালো থাকে আর আসমিকা যেন সুস্থ হয়ে যায়।
তা চলো সেই ট্রেন থেকে নেমে গোটা বাস স্ট্যান্ডটা, হাওড়া ব্রিজ দাঁড়িয়ে জীবন ভান্ডারকে নিয়ে ঘুরে বেড়ালাম। এই আর কি, এই যে দাদা খাবারটা দিল, মানে আমি না খেয়েছিলাম। বলে না যে ঈশ্বর যার কেউ নেই তার ভগবান আছে, এটাই আর কি দাদার। আমি চুপ করে বসেছিলাম, এই দাদা বাড়ি থেকে পরোটা নিয়ে এসেছিল, দুটো ওনার জন্য রাখলো আর আমাকে দুটো দিল, এই যে খাচ্ছি। আর এখান থেকে বাড়ি চলে যাব, কারণ এখানে থাকলে কোথাও যেন রিস্ক হয়ে যাচ্ছে, কারণ জীবন ভান্ডারের টাকাগুলো আমার কাছে রয়েছে। আর এখানে কোথায় আমি থাকবো এত বড় বাস স্ট্যান্ডের মধ্যে, তাই না? এখানে তো আমার কোনো ঘর বাড়িও নেই, কোনো রিলেটিভও নেই। এটাই আর কি ভাবছি, বাড়ি চলে যাবো, আবার কালকে বেরোবো। 4:40 তোমার আমার ট্রেন আছে, 4:40 ট্রেনটা ধরলে আমি 9টা সাড়ে 9টার মধ্যে বাড়ি চলে যাবো। আবার কালকে জীবন ভান্ডারকে নিয়ে বেরোবো ভাবছি। খাওয়ার সেই ভোরবেলায় বেরিয়েছিলাম, এখন কিছু থেকে চলো বোলপুর, কারণ এখানে থাকলে কোথাও যেন একটু রিক্স, নিজেকে মনে হচ্ছে রিক্স হয়ে যাবে, কারণ দুটো ভাঁড় আমার কাছে রয়েছে। তা চলো আবার কালকে বেরোবো। তা চলো এখানে চুপ করে বসে আছি আসমিকাকে নিয়ে, আর ভালো লাগছে না, সেই হাওড়া থেকে আসছি। তা দেখি, বসে বসে বোরিং লাগে, তাই দেখি না একটু ট্রেনের ভিতরটা কেউ যদি 5 টাকা 10 টাকা আসমিকা মায়ের জীবন বাঁচানোর জন্য এই জীবন ভান্ডারে দেয়, তাহলে খুব ভালো হয় আর কি। তা বসে বসে কি করবো, তাই না? তা চলো, মেয়েটার পাশে সেই প্রথম দিন থেকে আছি, আজও আছি, ভবিষ্যতেও থাকবো। চলো। ইউটিউব অথবা ফেসবুক দেখছি, তারা সকলেই আমরা অবগত আছি যে এই শিশু কন্যাটির নাম অস্মিকা দাস, রানাঘাটের ছোট্ট শিশু কন্যা। সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করে আমরা শিশু কন্যাটিকে তার মায়ের কাছে ফিরিয়ে দিই, যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা। শ্রীনাথপুর আমরা সবাই, আনুলিয়া, রানাঘাট, নদিয়া, অথবা আমাদের এই লিফলেটে স্ক্যান দেওয়া আছে, আপনারা SMS এর মাধ্যমে এই অর্থ প্রদান করে আপনারা শিশু কন্যাটিকে তার কাছে পাঠাতে পারবেন। নমস্কার। নমস্কার। জীবন ভান্ডার 16 কোটি টাকা, জীবন ভান্ডার 16 কোটি টাকা। রানাঘাটের ছোট্ট শিশু কন্যা, যার বয়স টাকা, একটি দুরারোগ্য ব্যাধি। সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং নমস্কার। জীবন ভান্ডার 16 কোটি টাকা, জীবন ভান্ডার 16 কোটি টাকা। রানা, যার চিকিৎসার খরচ 16 কোটি টাকা, একটি দুরারোগ্য ব্যাধি প্রদান করে রানাঘাট এই ছোট্ট শিশু কন্যাকে এই নম্বরে খরচ 16 কোটি টাকা। 90 আসুন আমরা সকলে মিলে বাচ্চাটিকে যোগাযোগ করুন এই নম্বরে, খরচ 16 কোটি টাকা। 90 আসুন আমরা সকলে মিলে বাচ্চাটিকে সুস্থ করে তুলি। 7 অবগত আছি যে এই শিশু কন্যাটির নাম অস্মিকা দাস, রানাঘাটের ছোট্ট শিশু কন্যা। সকলে মিলে আমরা বাচ্চাটিকে সুস্থ করে তুলি এবং কিছু কিছু অর্থ প্রদান করি। চলো নেমে বললাম বোলপুর। তা চলো বাড়ি চলে এলাম, তোমার বাড়ি চলে এলাম জীবন ভান্ডারের জন্য। দুটো ভাঁড় আমার কাছে আছে, তা দুটোই এই ব্যাগের মধ্যে আছে। ব্যাগের ফিতেটাও আজকে তোমার ছিঁড়ে গেছে, সেফটি পিন দিয়ে কোনো রকম করে রেখে দিয়েছি। এই যে এখানে আছে, হয়তো তোমরা এই যে সেফটি পিন দেওয়া আছে ব্যাগটার মধ্যে। তা চলো, টার্গেট ছিল আমার কলকাতায় আজকে থাকবো, থেকে ব্যান্ডেল হয়ে নৈহাটি হয়ে রানাঘাট ঢুকবো, কিন্তু বাট হয়ে উঠলো না। আমি নিজে কোথাও গিয়ে তোমার একটা চাপে টেনশনে পড়ে গেলাম যে না, আমার কাছে জীবন ভান্ডারগুলো রয়েছে, আর হাওড়ার মতো জায়গায় তোমার থাকা একটু চাপই বটে। তা যাই হোক, চলো আবার কাল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমি আবার বেরিয়ে যাব। তা
আশা করি কাল আমি আসমিকার মায়ের সঙ্গে দেখা করব, এই হাতে তাকে আশীর্বাদ করে আসবো। এটাই মনে হচ্ছে আমি করতে চলেছি, আর এটা আমাকে করতেই হবে। তা চলো আবার তোমাদের সঙ্গে কাল দেখা হচ্ছে, জানি না কোন জায়গায় কোথায়, কিন্তু দেখা হচ্ছে। তো চলো আর বেশি না, বাড়ি পৌঁছে গেছি, রাখি। আবার কাল দেখা হচ্ছে, পরের ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। রাখি, টাটা, বাই, গুড নাইট।